একবার এক আল্লাহর বান্দা ফেসবুকে ইনবক্সে আমাকে অকথ্য ভাষা গালিগালাজ করছে, অনেক খারাপ খারাপ কথা বলছে অহেতুক একটা কারণে। এটা বহু বছর আগের কথা। অনেক দিন পরে এই আল্লাহর বান্দা একটা বড় বিপদে পড়ছে। তো আল্লাহ তাআলা যেভাবে হোক আমার মাধ্যমে তার বিপদ উদ্ধারে আল্লাহ আমাকে ব্যবহার করছেন। আমি অনেক মেহনত করছি, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করছেন। সে হঠাৎ করে ফেসবুকে আইডিতে গিয়া আমার সাথে মেসেঞ্জারে যে অভদ্র ব্যবহার করছিল ওইগুলো দেখে এখন সে বলে, ভাই আমি তো আর সামনে আসতে পারবো না, আপনার কি করলাম? আপনার ভালোবাসার অভাব বা ঘাটতি, আল্লাহর প্রতি ভালোবাসা দরকার, ভালো মানুষের ভালোবাসা দরকার, ভালো কাজের প্রতি ভালোবাসা দরকার, কিন্তু সেটার ঘাটতি আপনার আছে, ভালো কাজ করতে মন চায় না, কারণ সেটার প্রতি আপনার ভালোবাসা নাই, ঘাটতি আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক। আল্লাহ আপনার কাছে আমি চাই, কি চাই? আপনার কাছে আমি চাই আপনার ভালোবাসা। আল্লাহ আপনার কাছে আমি কি চাই? আপনার ভালোবাসা চাই। আল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা চাই। ওয়া হুব্বা মান ইউহিব্বুক, এবং যারা আপনাকে ভালোবাসেন সে মানুষগুলোর ভালোবাসা চাই, তাদের প্রতি যেন আমার ভালোবাসা হয়, আমার প্রতি যেন তাদের ভালোবাসা হয়। ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি আও ইউবাল্লিগুনি ইলা হুব্বিক, এবং এমন আমলের প্রতি আমার যেন ভালোবাসা হয় যে আমল আমাকে আপনার কাছাকাছি নিয়ে যাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার জন্য দোয়াও শিক্ষা দিয়েছেন, অধিক পরিমাণে সালাম দেওয়ার কথা বলেছেন, হাদিয়া উপহার বিনিময় করতে বলেছেন, অনুপস্থিতিতে তার জন্য যাকে ভালোবাসতে চান, যার ভালোবাসা আশা করেন তার জন্য দোয়া করতে বলেছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, ভালোবাসা লাভের দোয়া। এটা এই দোয়া পড়লে অবৈধ ভালোবাসার যে মাতলামি আছে, পাগলামি আছে মনের ভিতরে, ওইটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এখানে ভালোবাসায় কার কাছে দোয়া করা হয়েছে? আল্লাহর কাছে। কোন ভালোবাসা চাওয়া হয়েছে? আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসা, নেকামলের ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, ভালোবাসার ক্ষেত্রে আবার যেন মাত্রা জ্ঞান থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আপনি অবাক হবেন, ভালোবাসার এত খুঁটিনাটি, একটা মানুষের বেঁচে থাকার জন্য যা দরকার ইসলাম নাই এমন কিছু নাই, সব বিষয় ইসলামে বলা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনি খুললে দেখবেন, আহবিব হাবিবাকা হাওনাম্মা আসা আন ইয়াকুনা বাগীদাকা ইয়াওমাম্মা। তুমি তোমার পছন্দের মানুষটা, তোমার কোন একটা বন্ধু, তুমি একটা ছেলে, তোমার আরেকটা ছেলে যার সাথে তোমার বন্ধুতা আছে, যে কারণেই হোক, তো তুমি তাকে, যাকে মহব্বত করবে, যাকে তুমি ভালোবাসবে, যাকে তুমি পছন্দ করবে, তার প্রতি ভালোবাসাটা ভালোবাসতে গিয়ে সীমা ছাড়িয়ে ভালোবাসবে না, একটু হাতে রেখে ভালোবাসবা। কারণ আসা আইয়া কোন বাগীদাকা ইয়াওমাম্মা, কারণ একদিন হতে পারে শত্রু হয়ে যাবে, তখন কিন্তু সব স্ক্রিনশট ফাঁস করে দিবে, ঠিক না বে ঠিক? অতএব তখন তোমার দুর্বল সব জায়গায় হাত দিবে, তোমার অপমান করবে, তোমাকে বিপদে ফেলবে। আবার আবগিদ বাগীদাকা হাওনাম্মা, কারোর সাথে যদি বিদ্বেষ হয়, শত্রুতাও হয়, তো সেটাও একেবারে মাজা গামছা বেঁধে লেগে যেও না, একটু হাত রেখা করিও। কারণ আসা আন ইয়াকুনা হাবিবাকা ইয়াওমাম্মা, কারণ এক সময় হতে পারে সে তোমার বন্ধু হয়ে যাবে। হতে পারে কি পারে না? একবার এক আল্লাহর বান্দা ফেসবুকে ইনবক্সে আমাকে অকথ্য ভাষা গালিগালাজ করছে, অনেক খারাপ খারাপ কথা বলছে অহেতুক একটা কারণে। এটা বহু বছর আগের কথা। অনেক দিন পরে এই আল্লাহর বান্দা একটা বড় বিপদে পড়ছে। তো আল্লাহ তাআলা যেভাবে হোক আমার মাধ্যমে তার বিপদ উদ্ধারে আল্লাহ আমাকে ব্যবহার করছেন। আমি অনেক মেহনত করছি, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করছেন। সে হঠাৎ করে ফেসবুকে আইডিতে গিয়া আমার সাথে মেসেঞ্জারে যে অভদ্র ব্যবহার করছিল ওইগুলো দেখে এখন সে বলে, ভাই আমি তো আর সামনে আসতে পারবো না, আপনার কি করলাম? তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর প্রতি যদি তোমার বিদ্বেষ থাকে, শত্রুতা থাকে, একটু হাতে রেখা করিও, মাজা গামছা বাইন্দা করিও না। অনেক দোস্ত আছে কাটতি দিলে 14 গোষ্ঠী সহ সব তালাক দিয়ে দেয়, আছে না নাই? এরকম সীমা ছেড়ে যদি শত্রুতা করো তো একটা সময় তোমার আফসোস করা লাগতে পারে, কারণ হতে পারে ছেলেটা তোমার আপন হয়ে যাবে এক সময়, তখন কিন্তু তোমার খারাপ লাগবে যে এত নিচে নামছিলাম তখন। এই জন্য হাতে রেখা করিও। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার মধ্যে যেন মাত্রা জ্ঞান থাকে, শত্রুতা বা বিদ্বেষ হলে সেখানেও যেন মাত্রা জ্ঞান থাকে, সেই শিক্ষাও তিনি আমাদেরকে দিয়েছেন। এই ইসলামের নাই এমন কিছু আছে? আপনি ভালোবাসার কোন অলিগলি, কোন প্যাচ, কোন পথ, কোন বিষয় সম্পর্কে আপনি বলবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পথ নির্দেশ করেন নাই, কোরআন আমাদেরকে কোনো পথ নির্দেশ করে নাই। অতএব মুসলমানের ভালোবাসা শেখার জন্য ওই খ্রিস্টানদের ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন্সের কাছে যাওয়ার প্রয়োজন
মুসলমানের ভালোবাসার শিক্ষক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট। কেউ যদি ভালোবাসার নামে নোংরামি করতে চায়, অশ্লীলতা করতে চায়, অসভ্যতা করতে চায়, অবৈধ সম্পর্ক করতে চায়, অসামাজিক কার্যকলাপ করতে চায়, তাহলে সে সেন্ট ভ্যালেন্টাইন্সের কাছে যাক, কিন্তু মুসলমানের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথেষ্ট। অতএব এই আমরা বিশ্ব বেহায়া দিবসকে বর্জন করব ইনশাআল্লাহ। আর এই বিশ্ব বেহায়ামিকে যারা এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে, খরচ করে, সেই সকল পণ্য এবং সেই সকল কোম্পানিকে আল্লাহর জন্য আমরা বর্জন করব ইনশাআল্লাহ। এটা হবে আমাদের ভালোবাসা, যে আমাদের ভালোবাসা হবে আল্লাহর খাতিরে। ভালোবাসার কারণে আমরা এই সকল অসভ্য, এই সকল অভদ্র, এই সকল নোংরামির প্রচারকদেরকে আমরা বয়কট করব আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়। এটা হবে আমাদের ভালোবাসা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে এই ভালোবাসার নামে এই নোংরামি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, ভালোবাসার প্রচুর দরকার, কিন্তু সেজন্য আমরা যাব কোরআনের কাছে, সেজন্য আমরা যাব হাদিসে রাসূলের কাছে ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের চরিত্রকে হেফাজত করার তৌফিক দান করুন। ভাইরা আমার, চরিত্র ভালো এরকম মানুষ এখন খুঁজে পাওয়া যায় না। সোনার হরিণ হয়ে গেছে, সোনার হরিণ। মেয়েদের কাছে এত প্রশ্ন মেয়েদের পক্ষ থেকে আসে যে স্বামী পরকিয়া করে, অবৈধ সম্পর্ক করে। ভাইরা, আমাদের দেশে পরিবারগুলোর অবস্থা কত ভয়াবহ, এটা ভেতরে ভেতরে প্রত্যেকে যার যার অবস্থা বেশিরভাগ লোক জানেন। হাতে গোনা কিছু মানুষ বাদে বেশিরভাগ মানুষ সাফারার। হয়তো লজ্জার কারণে, সামাজিক চক্ষু লজ্জার কারণে বলে না, কিন্তু বেশিরভাগ মানুষ সাফারার। কারণ পুরুষ বউকে বলে, হ্যাঁ তুমি আমার জান, জীবন, তোমার জন্য আমার সব উজাড় করে দিব, হান করব, তান করব, দুনিয়ার সব অন্ধকার তোমার ছাড়া। এদিকে ইনবক্সে বহু মেয়ের সাথে ইটিস পিটিস করে। ভাইরা আমার, এই রোগটা এখন এইরকম মহামারী আকার ধারণ করেছে আমাদের সমাজে যে পরিবারগুলো আমাদের শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। সংসারগুলো টিকছে না কেন? বেশিরভাগ সংসারগুলো টিকছে না শুধুমাত্র পরকীয়ার কারণে। পুরুষ তার মতো করে, নারী তার মতো করে অবৈধ সম্পর্ক করছে। অতএব এই ভ্যালেন্টাইন্স ডে এর মতো এই নোংরামি দিবসকে যত বেশি আমাদের দেশে প্রমোট করা হবে, এটাকে যত বেশি আমাদের দেশে আমদানি করা হবে, প্রতিষ্ঠিত করা হবে, আমাদের পরিবার ব্যবস্থা ভেঙে পড়বে। আমাদের পরিবার ব্যবস্থা ভেঙে পড়ুক আমরা চাই। স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, দাম্পত্য সম্পর্কগুলো যে ভালো যাচ্ছে না, এটা আরো নষ্ট হয়ে যাক আমরা চাই? যদি না চাই, তাহলে এই ভণ্ডামি, এই প্রতারণা, এই সমস্ত অসভ্যতা, অশ্লীলতা এবং বাঙালি সংস্কৃতি বিরুদ্ধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। এক শ্রেণী মিডিয়া তাদের সামান্য কিছু মুনাফার জন্য, ব্যবসার জন্য, কিছু অ্যাডভার্টাইজমেন্টের জন্য তারা এই সমস্ত বস্তা পচা সস্তা এই সমস্ত জিনিস আমদানি করে আমাদের যুব সমাজকে শেষ করে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে শয়তানি এই ছোবল থেকে, এই থাবা থেকে তাদের ঈমানকে, তাদের তাকওয়াকে, তাদের চরিত্রকে, তাদের যৌবনকে, তাদের ইজ্জতকে, তাদের সম্ভ্রমকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত রাখার তৌফিক দান করুন।